বাংলা নিয়ে যে ছবিটা বাইরে দেখানো হচ্ছে, বাংলার কিন্তু আসল ছবি তা নয়। সারা বাংলা জুড়ে আজকে সন্ত্রাস, দমন, পীড়ন, অত্যাচার, লুণ্ঠন সবকিছু অবাধে চলছে। কংগ্রেসের উল্টো পথে হেঁটে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন একমাত্র বিরোধী দলের মুখ্যমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে নীতি আয়োগের বৈঠকে হাজির হলেন, সেদিনই বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতিকে চিঠি লিখলেন অধীর চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতি ও প্রাক্তন সাংসদের লেটার হেডে লেখা এই চিঠিতে তৃণমূলের বিরুদ্ধে বিরোধীদের উপর হামলার অভিযোগের পাশাপাশি রাজ্যে আইন শৃঙ্খলার চরম অবনতি, সন্দেশখালী ও সাম্প্রদায়িক অশান্তির প্রসঙ্গ তুলে ধরেছেন অধীর চৌধুরী। 3 দিন আগেই জলপাইগুড়ির ময়নাগুড়িতে কংগ্রেস কর্মীকে গাছে বেঁধে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই প্রেক্ষাপটে অধীর চৌধুরীর এই কড়া চিঠি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজ্যের আইন শৃঙ্খলা পুনরুদ্ধারে রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করেছেন অধীর চৌধুরী। পাশাপাশি তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গে বিরোধী দলের কর্মী সমর্থকদের প্রতি শাসক দলের নির্মম আচরণের কারণে যে নৈরাজ্যের সৃষ্টি হয়েছে তা গভীর বেদনাদায়ক। এবং নির্বাচনে জেতার পর যেন নতুন উদ্যমে, নতুন বিক্রমে তৃণমূলের এই সন্ত্রাস আরো বাড়ছে। পশ্চিমবঙ্গে তৃণমূল বিরোধী বলে কিছু রাখতে চাইছে না, সংখ্যাতেও না, সংগঠনেও না। স্বাভাবিকভাবে কোথায় যাব আমরা? তাই মনে হয়েছে এটা রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করি। বহরমপুরে তৃতীয় হয়েছেন, তৃণমূলকে সমালোচনা, মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা, অভিষেক বন্দ্যোপাধ্যায় সমালোচনা, রাষ্ট্রপতিকে চিঠি লেখা, তৃণমূলকে খোঁচা। আরে ভুলে যাচ্ছেন তৃতীয় হয়েছেন, ফলে বাংলার রাজনীতির সঙ্গে আপনাদের কর্মপদ্ধতির কোনো সম্পর্ক নেই, মানুষ প্রত্যাখ্যান করেছে। রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে সন্দেশখালীর ঘটনা ও মুর্শিদাবাদের হিংসার প্রসঙ্গও তুলে ধরেছেন অধীর চৌধুরী। জলপাইগুড়ির ময়নাগুড়িতে কংগ্রেস কর্মী মানিক রায়কে গাছে বেঁধে পিটিয়ে খুনের অভিযোগে 8 জন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। লোকসভা ভোটের আগে গত ফেব্রুয়ারিতে মুর্শিদাবাদের রানীনগরেও কংগ্রেস কর্মী এনামুল মণ্ডলকেও পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। 2 ঘটনারই কথা রাষ্ট্রপতিকে চিঠিতে উল্লেখ করেছেন অধীর চৌধুরী। সেই সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি আরও দাবি করেছেন, বর্তমানে রাজ্যে অঘোষিত জরুরি অবস্থা চলছে, যেখানে জনগণের মৌলিক অধিকার যেন রূপকথার গল্প। অধীর চৌধুরী রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন, যা বলেছেন তা সত্য, এ নিয়ে কোনো সন্দেহ নেই। বাংলার হাল খুব খারাপ, কোনো গণতন্ত্র নেই, মানুষের কোনো অধিকার নেই, প্রতিদিন মানুষ খুন হচ্ছে, কোনো আইনের শাসন নেই, তৃণমূলের শাসন, শাসকের আইন। তবে এটা ঠিক যে গোটা ভারতবর্ষেই অঘোষিত জরুরি অবস্থা, সেটা হয়তো উনি বলেননি, বললে পারতেন। গোটা দেশে অঘোষিত জরুরি অবস্থা, যে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজে। উনি বরাবরই বলে এসেছেন, বাংলায় থেকে উনি বলে এসেছেন, এতগুলো বছর ধরে উনি রাজনীতিতে আছেন। সন্দেশখালীর ঘটনা, মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা, আইন থেকেও সেই আইনের কাজ হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব আইন সেখানে চলে, নিজস্ব সংবিধান এখানে চলে। যা বলেছেন ওনাকে ধন্যবাদ জানাই যে উনি সত্যি কথাটা সকলের সামনে তুলে ধরেছেন। এটা কোন পার্টি বলে বড় কথা নয়, যে আসল সত্য কথাটা যে সামনে তুলে ধরছে, আমরা নিশ্চয়ই তাকে ধন্যবাদ জানাবো। জাতীয় রাজনীতিতে কংগ্রেস ও তৃণমূল ইন্ডিয়া জোটে থাকলেও অধীর চৌধুরী বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের কট্টর বিরোধী। বহরমপুর থেকে হেরে যাওয়ার পরও তার অবস্থান যে পাল্টায়নি, তা রাষ্ট্রপতিকে লেখা এই কড়া চিঠিতেই স্পষ্ট করে দিলেন অধীর চৌধুরী। বিজেন্দ্র সিংহ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।